ফার্স্ট টাইম চেস্ট মাউন্ট করতেছি। এর আগে সবসময় সাইকেল চালাইছি আর যে হেলমেটের মধ্যে মাউন্ট করছি, বাট আজকে দেখি বুকের মধ্যে ক্যামেরা লাগে কেমন দেখা যায়। দেশি লেসু, যার কারণে এটার বীজটা অনেক বড়, একটু টক লাগে। অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হাইডে ব্লগ করতেছি, তার কারণ কি জানেন? আজকে আমি আমার বাড়িতে, আর পাশে দেখতেছেন যে এগুলো হইতেছে লিচু গাছ, আর গাছে আলহামদুলিল্লাহ অনেক লিচু ধরছে। দেখেন অনেক লিচু ধরছে, অসংখ্য লিচু। এখন লিচুতে এগুলো তো একদম লিচু, কাঁচা, তো এগুলো তো খাওয়া যাবে না। তবে আমি বাজার থেকে কিনে আনছি কিছু লিচু, আর এই হইতেছে সেই লিচু। এখানে আছে অল্প অল্প কিছু, সম্ভবত 50টা বা 40টার মতন আছে এখানে, কারণ কিছু খাওয়া হয়েছে এখান থেকে। তো বছরের প্রথম লিচু বাজারে আসছে, না কিনা পারি নাই, তো কিনা নিয়ে আসছি, কারণ আমার গাছে তো এখন পর্যন্ত পাকে নাই লিচু, কয়েকটা সিঁড়ি। আর এইখান থেকে এটা এটা একদম কাঁচা মনে হইতেছে, চুকা লাগবো। দুইটাই খেয়ে দেখি এখন আপাতত, দুইটাই খামো। এখান তো গাছ টাছ কোন জায়গায় দাঁড়াই, এই জায়গাটা বেস্ট হবে আমার মনে হইতেছে। এটা হইতেছে লিচু, আর মুখ দিয়েছিলাম, কারণ এটার মনে করেন যে কী কয়, কোনো ওই বিষ টিস কোনো কিছু দেয় না, একদম দেশি ফ্রেশ গাছ থেকে জাস্ট তুলে নিয়ে আসছে। ঠিক আছে, যেগুলো এগুলা লাল লাল ওইগুলা মিষ্টি, সবুজগুলা একদম মিষ্টি না, কারণ সবুজগুলা টক, কারণ ওইগুলা আদা পাকা আর কি, কিন্তু একবার না পাকলে ভালো লাগে না। দেশি লিচু, যার কারণে এটার বীজটা অনেক বড়, একটু টক লাগে, কিন্তু খাইতে দেশি লিচু সব থেকে ভালো। চায়না থ্রি যে লিচুটা আছে, যেটা মানে চাইনিজ যে লিচুটা চায়না থ্রি বলে, ওইটার বিচিটা অনেক ছোটো হয় এবং মিষ্টি বেশি হয়, কিন্তু এইটা একটু টক মিষ্টি দুইটা মিক্স করা আর কি। ঠিক আছে, অনেক সুস্বাদু। মানে ফলের জগতে আমি বলবো যে লিচুটা আমার অনেক একটা প্রিয় একটা ফল। ঠিক আছে, আই থিঙ্ক আপনার কাছেও এটা প্রিয়ই হবে, কারণ লিচুটা একদম লোভনীয়, মুখের মধ্যে দিলে জিভে জল আইসা পড়ে। আর কথা হইতেছে যে লিচুটা বছরে একবারই পাওয়া যায়, আর অনেক ফল আছে যেগুলা সারা বছর কিছু না কিছু পাওয়া যায়, কিন্তু লিচু বছরে একবারই আসে। এই হইতেছে লিচুর বীজ। মাঝে মাঝে ডর করে যে এখানে পোকা থাকে কিনা, কিন্তু এইটা আমি বাজার থেকে একটা খাই আসছি, তো যার কারণে আমি জানি যে এটার মধ্যে পোকা নাই, এই কারণে আমি এটা নির্ভয়ে খাইতেছি। আদারওয়াইজ গত বছর আমি লিচু কিনছি যেগুলো অনেকগুলোর ভিতরে পোকা ছিল, তো ওই সময় ভয় পাইতাম যে খাই কীভাবে। বাট এই বছর কোনো লিচু গাছের মধ্যে কোনো পোকা হয় নাই আমি এখন পর্যন্ত যেটা দেখলাম, আজকে সারাদিনে যেটি খাইছি। ও একবারে মুখে দিয়ে ফেলালাম। সেই সাথে এটা একটু বেশি টক। এখন বাজারের দিকে যাই। আর এই হইতেছে আমার মোটরসাইকেল ইয়ামাহা FZS ভার্সন 2। তো আজকে গত ভিডিওতে দেখছেন আমি সাইকেল নিয়ে যাইতেছি, বাট আজকে আমার মোটরসাইকেল। ওকে, তো চলি এখন মোটরসাইকেল নিয়ে। আর চেস্ট মাউন্ট করার পরে কেমন ভিউ আসে সেটা একটু ট্রাই করবো, কারণ ফার্স্ট টাইম চেস্ট মাউন্ট করতেছি। এর আগে সবসময় সাইকেল চালাইছি আর যে হেলমেটের মধ্যে মাউন্ট করছি, বাট আজকে দেখি বুকের মধ্যে ক্যামেরা লাগে কেমন দেখা যায়। তো যাওয়া যাক। বাইক থেকে চোখে উঠে
আমার বাড়ির দিকে ফুল ও ভাঙ্গাচোরা রাস্তা, একদম কি বলে অফ রোড, বৃষ্টির পরে একদম অফ রোড হয়ে যায় এখানে, মানে যাওয়া যায় না, একটু রাস্তা শুকনো, যার কারণে আজকে যাওয়া যাইতেছে। আর চেস্ট মাউন্ট করার পরে কেমন দেখা যাইতেছে একটু কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমি চেস্ট মাউন্ট করছি মোটরসাইকেল চালানোর সময়। আদারওয়াইজ আমি যখন সাইকেল চালাইছি তখন শুধু ওই কী বলে চেস্ট মাউন্ট করছি, আর যখন মোটরসাইকেল চালাইছি তখন হেলমেটের মধ্যে চেন মাউন্ট কিন্তু ক্যামেরাটা মাউন্ট করছি। বাট আজকে এটা আমার মনে হইতেছে না যে খুব একটা খারাপ ভিউ হইতেছে, আশা করি ভালোই ভিউ হবে। আর এইখানটা হইতেছে আমার বাড়ির থেকে একটু রাস্তা, মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, এইটুকু আমাদের এখন মোটরসাইকেল আসা যাওয়া। আর রাস্তার আশেপাশের ভিউটা অনেক সুন্দর। আর আরেকটু মাত্র কি জায়গা বলে যে এখান হইতেছে একটু সোলিং রাস্তা, যার কারণে বৃষ্টির দিনে যাওয়ার সুবিধা। আর আমার এলাকার রাস্তাটা কেমন জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর বিশেষ করে এই কি বলে চেস্ট মাউন্ট করার উপরে কেমন দেখা যাইতেছে সেটা একটু জানাবেন। আমি এখন চলে আসছি আমাদের বাজারে, ডাকাতিয়া বাজার। এই হইতেছে বাজার, এখন দুপুরবেলা বেশিরভাগ দোকানই বন্ধ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।